ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন মোস্তফা খামেনি। তিনি এই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের হতাশার চুক্তি বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকরাও বলছেন যুদ্ধবিরতি থেকে শুরু করে নিষেধাজ্ঞা শিথিলকরণ চুক্তির সবচেয়ে বড় সুবিধাভোগী ইরানি। কিন্তু কিভাবে লাভবান হলো তেহরান, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের যুদ্ধ, উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে বহুল আলোচিত ইসলামাবাদ সমঝোতা স্মারক। আর এই চুক্তি নিয়ে এবার প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের মধ্যস্থতায় 14 দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছান। এই চুক্তির আওতায় আগামী 60 দিনের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরির চেষ্টা করা হবে। সমঝোতার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা একে অপরের বিরুদ্ধে সব ধরনের সামরিক অভিযান ও হামলা বন্ধ করবে। পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে। একই সঙ্গে মার্কিন বাহিনী ধীরে ধীরে ইরানের উপকূলীয় এলাকায় তাদের সামরিক উপস্থিতি কমাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চুক্তির দ্বিতীয় বড় অংশটি হল ইরানের পারমাণবিক কর্মসূচি। তেহরান আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ পর্যায়ে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে। তৃতীয় অংশে রয়েছে অর্থনৈতিক স্বস্তি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ। যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতে সাময়িক ছাড় দিতে সম্মত হয়েছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের জন্য ইরানকে $300 বিলিয়ন একটি আন্তর্জাতিক তহবিল গঠনের প্রস্তাবও রাখা হয়েছে। 60 দিনের আলোচনায় সফলতা এলে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো স্থায়ীভাবে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। তবে এসব চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা তাদের আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর অর্থায়ন বন্ধের ব্যাপারে কোনো কঠিন শর্ত রাখা হয়নি, যা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ইরানের আত্মরক্ষার অধিকার হিসেবে উল্লেখ করেছেন। এদিকে চুক্তিকে ইরানের জন্য অত্যন্ত লাভজনক বলছেন বিশ্লেষকরা, কারণ যুদ্ধের আগে হরমুজ প্রণালী উন্মুক্তই ছিল এবং ইরান আগেও বলেছে তারা পরমাণু বোমা বানাবে না। যা কর্মসূচি চলছে তা সব বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য। এদিকে এই দুই ইস্যুতে সম্মত হওয়ায় ইরানের লাভজনক প্রস্তাবগুলোতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যা ওয়াশিংটনের পরাজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এদিকে এমন গুরুত্বপূর্ণ সমঝোতার পর 19 জুন প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানান মোস্তফা খামেনি। তিনি বলেন, এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের হতাশা ও নিরুপায় অবস্থার ফল। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন কৌশল ব্যবহার করে এই সমঝোতা বাস্তবায়নের চেষ্টা করেছেন। খামেনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের জাতীয় অধিকার ও স্বার্থ রক্ষার আশ্বাস দেওয়ার পরই তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মানেই ইরান তাদের অবস্থান থেকে সরে এসেছে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। বিশ্লেষকদের মতে চুক্তির মাধ্যমে তেল রপ্তানি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আন্তর্জাতিক স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে ইরান। তবে চূড়ান্ত শান্তি চুক্তি পর্যন্ত পৌঁছাতে আগামী 60 দিনের আলোচনা কতটা সফল হয় সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। আরিফ হাসান, এটিএন নিউজ।